প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে কন্টেম্প মামলায় আজ কি জানা গেল। ওয়েটিং বন্ধুরা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন এবং সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, 1400+। কার্যত এই নিয়ে আজকে যে কন্টেম্প মামলা ছিল, কন্টেম্প মামলা করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে উঠে আসছে গুরুত্বপূর্ণ বার্তা। তো এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই কন্টেম্প মামলার ক্ষেত্রে আপার প্রাইমারিতে আমরা দেখেছি ইতিমধ্যেই 5টি দফার কাউন্সেলিং পর্ব সুষ্ঠুভাবে সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তারপরে কিন্তু আর কোনো রেসপন্সেস আসছে না কমিশনের তরফ থেকে। এই মর্মে একটি গুরুত্বপূর্ণ কন্টেম্প মামলা কিন্তু হয়েছে এবং অবশ্যই এখানে যার নাম করতেই হয় সম্মানীয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়। তো তার তরফ থেকেই একেবারে সরাসরি যে বার্তা উঠে এসেছে কোট আনকোট তা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, কারণ তিনি যে বার্তা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা, সাধুবাদ জানিয়ে এই বার্তা কিন্তু তুলে ধরতেই হচ্ছে কন্টেম্প মামলার ক্ষেত্রে। তো আজকে কন্টেম্প মামলার ক্ষেত্রে তিনি যে বার্তা দিচ্ছেন, ডিভিশন বেঞ্চে কন্টেম্প মামলা শুনানি পর্বে আপার প্রাইমারির ক্ষেত্রে যে পূর্ব নির্দেশ ছিল 14,052 নিয়োগের পক্ষে মান্যতা প্রদান করতে হবে এবং 29শে এপ্রিল এই মামলার কিন্তু পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে সম্ভবত, এবং 29শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মহাশয়কে কিন্তু তলব করা হয়েছে। এই মর্মে বার্তা এসেছে। পরবর্তী কাউন্সেলিং শিডিউল কবে এবং 1484 জন, যে সংখ্যাটা এক্ষুনি বললাম যে 1400+, সংখ্যাটা কিন্তু কম নয়। নেহাত এই সংখ্যক প্রার্থীর 1484 জন প্রার্থীর চাকরি কবে সুনিশ্চিত হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু চাওয়া হয়েছে এবং জানা হবে। এই সংক্রান্ত মর্মে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে কিন্তু বার্তা উঠে এসেছে। ডিভিশন বেঞ্চের নির্দেশ পরবর্তী ইতিমধ্যেই 12,482 জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হলেও এখনও পর্যন্ত বাকি থাকা প্রার্থীর সংখ্যা 1484 জন। সেই সমস্ত প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। মঞ্চের তরফ থেকে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন। কার্যত এই মর্মে বার্তা উঠে এসেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সভাপতি, লড়াকু যোদ্ধা সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে। তাকে অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। আজকে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কন্টেম্প মামলা শুনানি পর্বে যে বার্তা উঠে আসলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।